বাংলাদেশের মিডিয়াতে ইসলামোফোবিয়া খুব প্রবল, এবং এটা আজ থেকে না, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা ইসলামোফোবিয়া দেখতে পেয়েছি। আন্তর্জাতিক পর্যায়ে যেমন আমরা দেখছি যে জায়নবাদীরা ইসলামের বিরুদ্ধে লড়াই করছে, মুসলমানের বিরুদ্ধে লড়াই করছে, বাংলাদেশেও কিন্তু মিডিয়ায় আমরা সর্বত্র ইসলামের বিরুদ্ধে লড়াই দেখতে পেয়েছি। এবং তার বিরুদ্ধে আমরা মুষ্টিমেয় পত্রিকা আমরা চেষ্টা করি, আমরা আমাদের বয়ান প্রতিষ্ঠিত করবার জন্যে, ইমানের পথে থাকবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আপনারা জানেন আমার দেশ সেই চেষ্টা জন্মলগ্ন থেকে করে চলেছে। আমরা কখনো আপোষ করি নাই, আমরা মঈন ফখরুদ্দিনের সাথে আপোষ করি নাই, আমরা হাসিনার ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই, আমরা ভারতীয় সাম্রাজ্যবাদ হেজিমনির বিরুদ্ধে আপোষ করি নাই, আমরা এখনো আপোষ করব না ইনশাল্লাহ। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মিডিয়ার চরিত্র বদল হয় নাই। মিডিয়ার যে গত 15 বছরে যে তেলবাজি চরিত্র যেটা ছিল, এই চরিত্রের পরিবর্তন হয় না, শুধু পাত্রের বদল হয় মাত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। তো সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, এবং সাংবাদিকদের মধ্যে মাহমুদুর রহমান, আমার দেশের মাহমুদুর রহমান, তিনি ছিলেন এবং বক্তব্য দিয়েছেন। তো যেহেতু জামাতে ইসলামের আয়োজনে এসেছেন, ইফতার মাহফিলে এসেছেন, তো তিনি ইসলাম নিয়ে কিছু কথা বলছেন এবং বাংলাদেশের যেগুলো গণমাধ্যম আছে তাদের ইসলাম নিয়ে যে চুলকানি, সেই কথাও তুলে ধরেছেন সাংবাদিক মাহমুদুর রহমান। এরপর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানও অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন এবং জুবায়ের সাহেবও বক্তব্য দিয়েছেন। তো দর্শক, আজকের ভিডিওতে সবগুলো বক্তব্য আপনাদের দেখাবো। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনে যাবেন, ভালো লাগবে। তো বেশি দেরি করব না, চলুন আমরা সেই বক্তব্যের ভিডিওগুলো দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানুল মুবারক। আজকের প্রধান অতিথি সংসদে বিরোধী দলীয় সম্মানিত নেতা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, আমার অত্যন্ত প্রিয় ভাই, এবং এখানে উপস্থিত সম্মানিত সংসদ সদস্যবৃন্দ এবং মিডিয়ার আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে দুটো কথা বলবো আপনাদেরকে। একটা হচ্ছে যে আসলে পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান এখন খুব বিপদের মধ্যে আছে, এবং সেই বিপদ সর্বত্র, সেই বিপদ বাংলাদেশের ভেতরে এবং সেই বিপদ আন্তর্জাতিক পর্যায়ে। আপনারা জানেন যে বর্তমানে জায়নবাদীরা ইরান এবং লেবাননের উপরে গণহত্যা চালাচ্ছে, প্যালেস্টাইনের উপরে গত 3 বছর ধরে গণহত্যা চালাচ্ছে। কাজেই গত 3 বছর ধরে জায়নবাদীরা সারা পৃথিবীতে গণহত্যা চালিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলমানরা তার প্রতি উত্তরে কিছুই করতে পারছি না, যদিও ইরান বিরোচিত লড়াই করছে, তারা প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে জায়নবাদীদের বিরুদ্ধে। কাজেই আমাদের সকলের, আমি মনে করি, নৈতিক সমর্থন ইরানের প্রতি থাকা উচিত। এটা হচ্ছে আমার প্রত্যাশা, একজন মুসলমান হিসেবে আমার প্রত্যাশা। তো এই লড়াই কতদিন চলবে আমরা জানি না, তবে এই লড়াইয়ের কাছে হার মানা যাবে না। এই লড়াইয়ের সঙ্গে মাথা উঁচু করে আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে, এবং এর একটা প্রতিক্রিয়া বাংলাদেশেও আসবে। আপনারা জানেন আমাদের অনেকে ইতিমধ্যে দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ নিহত হয়েছেন, বাংলাদেশের নাগরিক, মধ্যপ্রাচ্যে যারা কাজ করছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। ইকোনমিক্যালিও আমাদের বিপদের মধ্যে পড়তে হবে। অলরেডি আমাদের জ্বালানি নিয়ে সমস্যা হচ্ছে, এবং আন্তর্জাতিক পর্যায়ে মূল্য বৃদ্ধি হবে, এবং সেটা নিয়ে আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে, এবং সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং আমি মনে করি সরকারি দল এবং বিরোধী দল যার যার দায়িত্ব থেকে বাংলাদেশ যাতে এই বিপদ থেকে উদ্ধার পেতে পারে তার প্রস্তুতি নেবেন। এটা তো গেল আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিপদের কথা। দ্বিতীয় বিপদ হচ্ছে বাংলাদেশের ভেতরে। আমরা জানি যে বাংলাদেশের মিডিয়াতে ইসলামোফোবিয়া খুব প্রবল, এবং এটা আজ থেকে না, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা ইসলামোফোবিয়া দেখতে পেয়েছি। আন্তর্জাতিক পর্যায়ে যেমন আমরা দেখছি যে জায়নবাদীরা ইসলামের বিরুদ্ধে লড়াই করছে, মুসলমানের বিরুদ্ধে লড়াই করছে,
বাংলাদেশেও কিন্তু মিডিয়ায় আমরা সর্বত্র ইসলামের বিরুদ্ধে লড়াই দেখতে পেয়েছি, এবং তার বিরুদ্ধে আমরা মুষ্টিমেয় পত্রিকা আমরা চেষ্টা করি আমরা আমাদের বয়ান প্রতিষ্ঠিত করবার জন্যে, ইমানের পথে থাকবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আপনারা জানেন আমার দেশ সেই চেষ্টা জন্মলগ্ন থেকে করে চলেছে। আমরা কখনো আপোষ করি নাই। আমরা মঈন ফখরুদ্দিনের সাথে আপোষ করি নাই, আমরা হাসিনার ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই, আমরা ভারতীয় সাম্রাজ্যবাদ হেজিমনির বিরুদ্ধে আপোষ করি নাই, আমরা এখনো আপোষ করব না ইনশাল্লাহ। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মিডিয়ার চরিত্র বদল হয় নাই। মিডিয়ার যে গত 15 বছরে যে তেলবাজি চরিত্র যেটা ছিল, এই চরিত্রের পরিবর্তন হয় না, শুধু পাত্রের বদল হয় মাত্র। তা আপনাদেরকে খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমার দেশ সর্বদা ইমানের সাথে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে লড়াই করেছে, এবং বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমরা দীর্ঘদিন বন্ধ ছিলাম, আবার আল্লাহ আমাদেরকে আবার পত্রিকা চালু করতে দিয়েছেন। আমার সহকর্মীরা অনেকে এখানে আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি, এবং আমরা দৃঢ়তার সাথে আমাদের কাজ করে যাব। আমরা ভয় পাই না। আমার দেশ কারো কাছে ভয় পায় না, কারণ আমার দেশ কারোর সঙ্গে কখনো লেনদেন করে নাই এবং কারোর সঙ্গে কখনো আপোষ করে নাই। তো আপনারা দোয়া করবেন যাতে বাংলাদেশে একটা প্রফেশনাল মিডিয়া আমরা চালিয়ে যেতে পারি, যেটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকবে, সার্বভৌমত্বের পক্ষে থাকবে, জনগণের মানবাধিকারের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিক অধিকারের পক্ষে থাকবে। আর বাংলাদেশের যে 90% বাঙালি মুসলমান, তাদের সংস্কৃতিকে ধারণ করবে যে পত্রিকা, তার নাম আমার দেশ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত সংবাদ জগতের সম্মানিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুদের নিয়ে আয়োজিত আজকের ইফতার মাহফিলের প্রিয় সম্মানিত সভাপতি, মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি, মঞ্চে বসা সংবাদ জগতের সম্মানিত নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের সাথে আমাদের এই ইফতার। আমার কাছে এই স্তম্ভটি বাকি তিনটা স্তম্ভকে সোজা রাখার ভ্যান গাড়ি আমি মনে করি। কিন্তু দুর্ভাগ্য, আমার আগে আমাদের সম্পাদক বিস্তারিত বলে গেছেন, আমরা ফ্যাসিবাদের কবলে পড়ে আমাদের সংবাদ মাধ্যমের কাছে জাতির যে প্রত্যাশা, এইটা হারিয়ে ফেলেছিলাম গত 15.5 বছর। শুধু তাই নয়, আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদেরই একজন প্রিয়জন জনাব গাজী রুহুল আমিন। তিনি আজীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে লড়াই করে গিয়েছেন, মানুষের অধিকারের পক্ষে লড়াই করে গিয়েছেন। তাকেও নিবর্তিত হয়ে জেলে পুরা হয়েছিল। শেষ পর্যন্ত সেই ধাক্কা আল্লাহই ভালো জানেন, সামলাতে না পেরে তিনি দুনিয়া থেকেই বিদায় নিয়েছেন। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার মাগফিরাত কামনা করছি আল্লাহর দরবারে। শুধু তাই না, আমাদের সম্পাদকের সাথে কি আচরণ করা হয়েছে দফায় দফায় আপনারা জানেন। এমনকি তাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালুকে কোর্ট প্রাঙ্গণেও তার উপরে আক্রমণ চালানো হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল। সাংবাদিক শহীদুল আলম, তার আরেক নজির। কবি ফরহাদ মাজহার কিডন্যাপ হয়েছেন, তার নজির। এরকম কতজনের কথা বলবো আমি জানি না। মূল উদ্দেশ্য ছিল সংবাদ মাধ্যমে যারা সত্যিকার অর্থে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, তাদের কণ্ঠগুলা স্তব্ধ করে দেওয়া, এবং তারা সফল হয়েছিল। সেই সফলতার রেশ এখনও চলছে বলে মাঝে মাঝে যেন মনে হয়। আমরা ফেসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। এটা যার আমলেই হোক, যখনই হোক। ফেসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে নাই, পারবে না। এবং সাংবাদিক বন্ধুদেরকে শুধু এতটুকু অনুরোধ করব, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা জাতির বিবেক। আপনারা বিবেক অনুযায়ী চলবেন,
হায়াত মৌত আল্লাহ তাআলার হাতে। জন্ম একদিন নিয়েছি, মৃত্যু একবারই হবে। লড়তে হবে বীরের মতো, মাঝখানে আর কোনো আপোষ নাই। আমরা বিরোধী দল থেকে, বর্তমানে বিরোধী দলে আছি, আপনাদের এই কণ্ঠের পাহারাদারি আমরা করার নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু এই কাজটা দিতে হবে সরকারি দলকে। আমরা চোখ খোলা রাখবো, আপনারাও চোখ জাগ্রত রাখবেন। আমরা একসাথে এটার জন্য লড়াই করে যাব। যদি এই অঙ্গটা প্রপারলি ফাংশন করে, বাকি রাষ্ট্রের 3 অঙ্গ, সাংবিধানিক 3 অঙ্গ সোজা চলতে বাধ্য হবে। আর এই অংশ যদি ভঙ্গুর হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, বাকি 3 অংশ অটোমেটিক্যালি 3 অঙ্গ ব্যর্থ হয়ে যাবে। আমরা সেই ব্যর্থতা আর দেখতে চাই না। আমরা এখন শুধু সফলতা চাই, একটা ঐক্যবদ্ধ জাতি আমরা দেখতে চাই, এবং জাতীয় ইস্যুতে, জাতীয় স্বার্থে কারো সাথে আমরা কোনো আপোষ করব না। সরকারি দল যদি সেই ক্ষেত্রে অনড় থাকে, আমরা তাদেরকে পাশে থেকে শক্তি যোগাবো, একসাথে লড়াই করব। কিন্তু সরকারি দল যদি দেখি এইখান থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছেন, তাদেরকে সোজা করে রাস্তায় আনার চেষ্টা করব, না হলে প্রতিরোধ গড়ে তুলব। এটি হবে আমাদের নীতি। আমরা সেই বাংলাদেশটাই চাচ্ছি, যেই বাংলাদেশে আর ফেসিবাদ আসবে না ফিরে, এবং যেই বাংলাদেশ আর কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত, সম্মানিত সাংবাদিক বন্ধুদের নিয়ে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, মহানগর জামাতের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি, উপস্থিত সম্মানিত সিনিয়র সাংবাদিকবৃন্দ, সম্পাদকবৃন্দ, সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা, সুধীমণ্ডলী, আসলে প্রধান অতিথি এবং সিনিয়র সবার বক্তব্য হয়ে গেছে। আমরা মাহে রমাদানের এই সুন্দর আয়োজনে সবাই একত্রিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মহতী মাহফিলে কবুল করুন। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার আজকে 24তম রমাদান আমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছে। আমাদের হাতে সম্ভবত আর 5 থেকে 6টি রমাদান আমরা পাব। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই কোরআন নাজিল করেছেন, এই মাসে কোরআনের বিজয় হয়েছে। এই মাস হচ্ছে মুমিনের জন্য, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, আল্লাহ ভীরু মুত্তাকি মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসে আমরা যে দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার যে প্রশিক্ষণ নিচ্ছি, এটা যাতে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে আমরা যাতে এটাকে কাজে লাগাতে পারি, এটি হচ্ছে এই সিয়াম সাধনার দাবি। দীর্ঘ 1 মাসের এই ট্রেনিংটাই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ, অর্থাৎ আমি একজন মুত্তাকি মুসল্লি হব, আল্লাহর ভয়ে ভীত আমার অন্তরটা থাকবে। আমার হাত আল্লাহর কথা বলবে, আমার পা, আমার চোখ, আমার সত্তা সব কিছুই শুধু আল্লাহর জন্য হবে। এই জন্যই দীর্ঘ এই প্রক্রিয়াটাকে, আর এইটাকে সফল করে গিয়ে কোরআনের মাধ্যমে, এবং এই মাসে সেই কোরআনটাও নাজিল হয়েছে, যার কারণে এই মাসের এত বেশি তাৎপর্য। কোরআনের তেলাওয়াত আমরা শুনছি। আমরা যদি এই কোরআনের শিক্ষাকে এবং কোরআনের আদর্শকে আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠতম দেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা দীর্ঘ একটি আন্দোলনের মাধ্যমে ফেসিবাদ বিদায় হয়েছে, একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশকে সুন্দর সঠিক দিকে পরিচালনার জন্যেই জুলাই জাতীয় সনদ হয়েছে, আপনারা জানেন, যেখানে রাষ্ট্রের, সরকারের, সংবিধানের মৌলিক গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হয়েছে। আমরা মনে করি যে দীর্ঘ এই প্রক্রিয়ায় 33টি দল অংশগ্রহণ করেছে। প্রায় 1 বছরের দীর্ঘ আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে। গণভোটের মাধ্যমে 2/3 ভোটের মাধ্যমে সেটি পাশ হয়েছে গিয়ে। সুতরাং এটিকে কার্যকর করার মধ্যেই এই জাতির কল্যাণ, আবার যাতে ফেসিবাদ ফিরে না আসে, আবার যাতে স্বৈরশাসক ফিরে না আসে, আমরা আহ্বান জানাবো সরকারি দল, বিরোধী দল সহ আমরা রাজনৈতিক অবস্থানে যারা আছি, তারা যাতে আমরা জুলাই শহীদদের, জুলাইয়ের যোদ্ধা যারা আছেন, এই দেশবাসী যে বিরাট রক্ত দিয়েছে, রক্তাসাগর পেরিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে গড়ার জন্যে আমরা সবাই স্ব অবস্থান থেকে ভূমিকা পালন করব। এক্ষেত্রে বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের
মিডিয়া হাউসগুলোর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটি আমাদের প্রধান অতিথি বলেছেন, যে রাষ্ট্রের বাকি অঙ্গগুলোকে সঠিক এবং তার সুনির্দিষ্ট দিকে পরিচালনার গাইডলাইন হিসাবে, ভ্যানগার্ড হিসাবে দায়িত্ব পালন করবেন। এই প্রত্যাশা আমাদেরকে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন। আমরা মনে করি আমরা আপনাদের দোয়া চাই, আমরা আপনাদের পরামর্শ চাই, আপনাদের দিক নির্দেশনা চাই। আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমাদের অসংখ্য সীমাবদ্ধতা আছে, কিন্তু আপনাদের মূল্যবান সমালোচনা, গঠনমূলক সমালোচনা, আপনাদের পরামর্শ আমাদেরকে সঠিক দায়িত্ব পালনে যথার্থভাবে ভূমিকা পালন করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আগামী দিন এবং সব সময় আপনাদের পক্ষ থেকে আমরা দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই, আপনাদের সহযোগিতা চাই। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।